আজকে এই যে মাছ নিয়ে এসছে, একদম টাটকা মাছ গুড়িয়ার বাবা। আর আজকে মাছই হবে, তো মাছ হবে, ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। এই যে 3 পিস মাছ হবে, কারণ গুড়িয়ার বাবা তো ডিউটি চলে গেছে টিফিন করে, তো এটা এখন হবে। আর জলখাবার হয়ে গেছে, পরোটা আর ঘুগনি আর পরোটা আজকে জলখাবারে। এখন বাজে প্রায় 11:30, 11:30 না 11:35 বেজেই গেছে। তো আমার আজকে স্নান পুজো এইমাত্র করে এলাম। আজকে এত লেট হলো কেন জানো তো? ক্যান্ডিকে আজকে স্নান করাতে গেছি, বাপরে 3 জন মিলে ওকে সামলাতে পারিনি, এমন অবস্থা। তো মানে ওকে নিয়ে স্নান করানো, ওকে শুকনো করা, ওকে ড্রায়ার দিয়ে শুকনো করানো হলো, বাপরে সে মানে যেন যুদ্ধ করা। তো ওইসব করতে অনেকটা বেলা হয়ে গেল। আর আজকে মাথায় শ্যাম্পুও করলাম, তেল দিয়েছিলাম সকালবেলায়। তো আজ থেকে আসলে আমার এক্সিবিশন স্টার্ট হচ্ছে, তো সেই জন্য আরও তো তো এইসব কাণ্ড করতে করতেই অনেকটা বেলা হয়ে গেল। আর আবার আজকে আমার কিছু পার্সেল এসেওছে, তো সেগুলো এখনও ওপেন করা হয়নি, আনবক্স করা হয়নি। তো ওগুলো এখন করতে হবে, অনেক কাজ আছে। কালকের ব্লগটাও আমাকে এডিট করতে হবে। এক্সিবিশনের অনেক কাজ আছে, দেখি কিছু টুকটাক জিনিস আমাকে নিতে হবে, তো ভুলে গেলে চলবে না, সেই জন্য তো এখন থেকে একটু গুছিয়ে টুচিয়ে রাখবো। এমনি সবই গোছানো হয়ে গেছে, একটু ছোটোখাটো জিনিসগুলো যেমন সেফটি পিন, তারপরে এই ক্লিপ, এইসব জিনিসগুলো নিতে হয়, তো এগুলো একটুখানি গুছিয়ে নিই, নাহলে আবার যাওয়ার সময় আমার মনে থাকবে না, ভুলে যাব, সেই জন্য। তো চলো তাহলে এই কাজগুলো করি। আর ক্যান্ডিকে দেখিয়ে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই স্নান করে কেমন লাগছে। খালি জানো তো এক্ষুনি শুয়েছিল, এই যেই আমি লাইটটা জ্বালাতে গেছি ও উঠে গেল। কেন বলো তো? এই দরজার কাছে আসবে, মানে ও ভাবছে হয়তো আমি হয়তো আবার যাব কোথাও, ছাতে যাব, কোথাও যাব। দেখো, দেখেছো একদম ফর্সা হয়ে গেছে কেমন। কই দেখি বাবু, তোমার মুখখানা দেখি, তোমার বদনখানা দেখি। এ বাবু, তোমার বদনখানা দেখি। ছাতে যাবি? ছাতে যাবি? ছাতে যাবি? ছাতে যাবার নামেই মুখ ঘাটটা গোড়াবে। আর আজকে সবাই মিলে ওকে মানে এমন অবস্থা না, মানে ধরে 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 বেঁধে ওকে মানে চান করানো। এর আগেবারে কী বলো তো, ওকে নিয়ে যাওয়া হয়েছিল ওই ইয়েতে, স্পাতে, ও তো ওখানেই গ্রুমিং সেন্টারে, ওখানেই ওকে স্নান করানো হয়েছিল। আর এবারে ঘরেই করিয়ে দিই। তবে বাপরে যা যুদ্ধ করা, এবারে ভাবছি যে এবারে ওখানেই করাবো আবার। তো মানে ওকে মানে স্নান করানো নয়, চারটিখানি কথা নয়। তো চলো বন্ধুরা, কাজগুলো সারি। আজকে অনেকটাই লেট হয়ে গেল, দেখো না 12:30 বেজে পেরিয়েই গেল, সরি 11:30 বেজে পেরিয়েই গেল। তো চলো কাজকর্মগুলো করে নিই, তারপরে আবার আসছি। তো বিকেলবেলায় 4টে নাগাদ বেরিয়ে যাব। আর ওখানে যতটুকুন পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, যতটুকুন পারি, ঠিক আছে? চলো তাহলে পরে আবার আসছি। সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই যে দেখো তাড়াতাড়ি করে রেডিও হয়ে নিয়েছি, কারণ আজকে যেহেতু এক্সিবিশনের প্রথম দিন, তো সেই জন্য গিয়ে নিয়ে আমাদেরকে গোছাতে হবে। যদি মানে ডাঙাডাঙি কিছু করতে হয়, মানে পেরেক টেরেক যদি আবার করতে হয়, দড়ি টড়ি টাঙাতে হয়, তাহলে সেগুলো করতে হবে। আজকে সবগুলো ব্যবস্থাগুলো করে নিতে হবে। তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, আর শাড়ি পরেই এবারে যাচ্ছি, কারণ এক্সিবিশনে শাড়ি পরেই যাওয়াটাই মানে ভালো লাগে আর কি, লুকটা ভালো আসে। আর যেহেতু আমার গার্মেন্টস, তো শাড়িটাই আমার মেন, তো সেই জন্য। আর এমনিতেই বলে না যে, কথাই আছে না, প্রথমে রূপ বিচারি, তারপরে হচ্ছে গুণ বিচারি, তো সেটাই হচ্ছে কথা। তো এক্সিবিশনে একটু টিকটক হয়ে যাওয়াটাই ভালো। তো দেখো কেমন লাগছে, এটা আমারই শাড়ি, আমার বুটিকেরই শাড়ি, এটা খিচার উপরে আছে, সিকুয়েন্স খিচা বলে এটাকে। তো এই শাড়িটাই আজকে পরে নিলাম। তো চলো তাহলে যাওয়া যাক। আমি এখানে পৌঁছে গেছি, আর দেখো আমি স্টলটা সাজালাম। তো স্টলটা সাজাতে অনেকটা সময় লেগে গেছিলো, কারণ আমি এবারে 2টো টেবিল নিয়েছিলাম, তো সেই জন্য জায়গাটা অনেকটা ছিল। আর সবাই মোটামুটি আসছিল, তখনও সবাই এসে পৌঁছয়নি, আর সবাই নিজের নিজের স্টল সাজাতে ব্যস্ত ছিল। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে মানে শেয়ার করছি, দেখো। তো এখানে প্রচুর কিন্তু স্টল ছিল, শুধু গার্মেন্টস আর জুয়েলারি না, সাথে সাথে অনেক কিছুই ছিল। যেমন তোমার কি বলে, ওই আচার, পাঁপড়, তারপরে নানা রকমের ধরো কসমেটিক্স, বডি কেয়ারের প্রোডাক্ট ছিল। তো নানা রকম মানে এখানে, আর অনেক দূর দূর থেকেও কিন্তু সবাই এসেছিলো। অনেকেই অনেক দূর দূর থেকে, মানে কলকাতা, রানীগঞ্জ, মানে এইসব সাইড থেকেও অনেকে এসেছিলো নিজের সম্ভার নিয়ে। আর
এখানে মানে তারপরে খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু এখানে ছিল। খাওয়া দাওয়াও ছিল, খাওয়া দাওয়ার মধ্যে তোমার দই বড়া ছিল, ঘুগনি ছিল, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, নানা রকম ফুচকা, তো নানা রকমই ছিল। আর আমি স্টল ছেড়ে কোথাও যেতে পারিনি। আসলে এই স্টলটা করেছিল দুটো ভাগে করা হয়েছিল। তো ফার্স্ট রো আর সেকেন্ড রো এই দুটো ভাগে করা হয়েছিল। তো সেই জন্য আমি যেহেতু সেকেন্ড রোতে ছিলাম, তো আমরা ফার্স্ট রোর দিকে আর আমার যাওয়াই হয়নি। একবার শুধু ভিডিও করতে শুধু গেলাম, বাকি আর যাওয়া আমার হয়নি। এখন বাজে 10টা 50 প্রায় ঘড়িতে। আর এই মাত্র আমি এলাম, এসে আগে হার কানের সব খুলে রাখলাম। আর চলো বন্ধুরা, তাহলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব খুব ভালো থেকো। বাই।